দিনে দিনে কেমন যেন মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এগুলো হ্রাস পাচ্ছে। সত্য কথা বলতে কি, ইদানিং বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিপোর্ট দেখে মনে হচ্ছে যে দিনে দিনে মানুষের মধ্যে ভালোবাসা, স্নেহ, মমতা কমে যাচ্ছে। সেখানে স্বার্থপরতা, ব্যক্তিস্বার্থ, হিংসা, অহংকার এগুলো বৃদ্ধি পাচ্ছে। একজন মানুষকে কয়েকজন লোক মারছে, আর পাশে থেকে কেউ কেউ সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, তাকে বাঁচাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মানুষের কিছু কিছু পোস্ট দেখি, এমনভাবে তারা লিখে মাইরালামো, খায়ালামো, দরিয়ালামো, মানে কি অদ্ভুত, সব অদ্ভুত, খুব বাজে লাগে আমার কাছে এগুলা। সবার একটা মতামত আছে, সবার একটা পক্ষ আছে, কেউ কিন্তু নিরপেক্ষ না। পাগল ছাড়া আর একদম ছোট বাচ্চা ছাড়া কেউই নিরপেক্ষ নয়। তাহলে এই যে দরিয়ালামো, মাইরালামো, খেয়ালামো, এই যে যারা বলে, তারা কিন্তু একটা পক্ষ অবলম্বন করে। যদি কোনো প্রতিপক্ষ পায়, পরমত সহিষ্ণু না, অন্যের মতামতকে তো গুরুত্ব দেবেই না, তাকে মেরে ফেলো, ধরে ফেলো, কেটে ফেলো। ওরে বাবা, এগুলা কি চলছে আজকাল। আমি যখন খেলা দেখি, আমার ফুটবল টিমে তো অবশ্যই 100% আর্জেন্টিনা সাপোর্টে থাকবে। আমি আর্জেন্টিনার ভক্ত সারা জীবন। কিন্তু হয় কি যে আর্জেন্টিনা জিতলে খুব আনন্দ পাই, এটা সত্য কথা, খুবই আনন্দ পাই। পক্ষান্তরে আবার পাশের যে দলটা হেরে যায়, সেই দলটার জন্য কেমন যেন একটা সমবেদনা কাজ করে, কেমন যেন একটা কষ্ট কাজ করে। তাদের মুখটা দেখলে কেমন যেন কষ্ট লাগে, বুঝি না। আবার দেখি একজন আরেকজনকে কিভাবে ডমিনেট করছে এখন বর্তমান সমাজে, মারছে, ধরছে, কাটছে। সব থেকে বড় যে ব্যাপারটা, মারা ধরা কাটার চাইতেও বিভিন্ন ধরনের মন্তব্য, এই মন্তব্যগুলা বাপরে বাপ, একসময় কিন্তু আবার তারা ক্লোজ হয়। পৃথিবীতে মনে হয় শেষ বলে কিছুই নেই, শুরু আছে কিন্তু শেষ বলে কিছুই নেই, নতুন নতুন দিকে প্রবাহিত হয়। সো এই যে বাজে মন্তব্যগুলো করা হয়, এগুলো কিন্তু আর ফেরত নেওয়া যায় না। টুথপেস্ট যেমন একবার বের হয়ে গেলে তার ফেরত নেওয়া যায় না, টিউবের মধ্যে আর ফেরত নেওয়া যায় না, তেমনি বাজে কথা একবার বের হয়ে গেলে সেটা কিন্তু আর ফেরত নেওয়া যায় না। তো মানুষ এত বাজে মন্তব্য একজন আরেকজন সম্পর্কে, এত বাজে, পরিবারের একজন আরেকজন সম্পর্কে, সমাজে একজন আরেকজন সম্পর্কে, রাজনীতির পর্যায়ে একজন আরেকজন সম্পর্কে, দেশ পর্যায়ে, খুব অবাক লাগে আমার। স্নেহ, মায়া, মমতা কি আর ফিরে আসবে না? মানুষের মধ্যে কি সহনশীলতা আর আসবে না? মানুষ কি ধৈর্যশীল আর হবে না? মানুষ কি একজন আরেকজনকে প্রশংসা করে কিছু বলবে না? নাকি শুধু দোষগুলাই দেখবে, আর দোষগুলো এমনভাবে প্রকাশ করবে যে এর মতো খারাপ আর কেউ নেই, আর যে প্রকাশ করছে তার মতো ভালো আর কেউ নেই? এভাবে কি হয়? একটু সহনশীল হন, মানুষকে বাঁচার অধিকার দেন। হয়তোবা কেউ অন্যায় যদি করে, ফৌজদারি বিধির অন্যায়, সেটা আলাদা কথা, কিন্তু একটু সামান্য কথাবার্তায় যদি ভুল হয়ে যায়, তাহলেই তাকে এতভাবে ডমিনেট করতে হবে, এতভাবে নিকৃষ্টভাবে তাকে আক্রমণ করতে হবে। পরবর্তীতে তো এই ভুল আপনিও করতে পারেন, তখন কী হবে? মানুষ মাত্রই তো ভুল করে। একটু সহনশীল হওয়া দরকার। থ্যাংক ইউ, ভালো থাকবেন।